তো হাই গাইস, আমরা যাচ্ছিলাম বকখালি। অ্যাকচুয়াল জার্নিটা কিন্তু স্টার্ট হয়েছিল কাঁচরাপাড়া স্টেশন থেকে দাদাকে সাথে নিয়ে। তা তোমরা জার্নিটা দেখতে থাকো। এটা আমার ফার্স্ট রাইডিংয়ের ভিডিও। তো গাইস, তোমরা জানিও যে ভিডিওটা দেখার পরে কেমন লাগলো, আর কোথায় ভুল আছে, কোথায় ঠিক করতে হবে, প্লিজ এগুলো কমেন্ট সেকশনে জানিও। সামনে হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, বুঝলে? কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে ডান দিকে হচ্ছে আমরা বেরিয়ে যাবো কলকাতার দিকে, আর বাঁ দিকে যাচ্ছে হচ্ছে তোমার কল্যাণী ব্রিজ হয়ে পার করে ওদিকে তুমি চন্দননগর, আর ওদিকে চলে যাওয়া হচ্ছে তোমার ওই বর্ধমানের সাইডে যেতে পারবো, বুঝলে? জিটি রোড যেটা, আর সোজা চলে যাচ্ছে আমাদের বাড়ির দিকে, মানে তোমার জাগুলি হয়ে হরিঙ্গাটা হয়ে নগরুগলা। এই জায়গায় ট্রাফিক খুব ধরে। এদিকে কল্যাণী এক্সপ্রেসে কল্যাণী ঢোকা যাবে ওটা দিয়ে। আমরা ধরে নিলাম কলকাতার রাস্তা। এবারে এয়ারপোর্ট 40 কিলোমিটার। এখান থেকে তুমি শ্যামনগর, মানে ইচাপুর, কলকা, ব্যারাকপুর সব ঢুকতে পারবা। নৈহাটি, মানে যত স্টেশন আছে ওদিকে সব তুমি যেতে পারবা। তো গাইস, আমরা কিন্তু এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে জার্নিটা শুরু করলাম। আমি কিন্তু অ্যাকচুয়ালি রাইডটা করছিলাম রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 নিয়ে। তোমরা হয়তো বুঝেও গেছো। তো আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সোজা যাব বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। ওখান থেকে লেফট নিয়ে আমরা যাব এয়ারপোর্টের দিকে। ওখান থেকে আমরা ভিআইপি রোড ধরবো, নিয়ে টোটাল কলকাতাতে উপর দিয়ে আমরা জার্নিটা করব।
যে দিনটা আমরা রাইডটা করছিলাম সেদিন কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল। রোদ থাকলেও প্রবলেম হচ্ছিল না গাড়ি চালাতে, কারণ হাওয়া চলছিল খুব সুন্দর এবং আকাশটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। মেঘগুলো যেভাবে ছিল দেখতে খুব সুন্দর লাগছিল। আমরা কিন্তু দেখতে দেখতে ব্যারাকপুরে পৌঁছে গেলাম। ব্যারাকপুরে আমাদের দাদা বৌদিতে গিয়ে বিরিয়ানি খাবার প্ল্যান ছিল, কিন্তু অনেকটা লেট হয়ে যাওয়াতে আমরা দাঁড়ালাম না, কারণ বিকালের মধ্যে আমাদের বকখালিতে পৌঁছানোর প্ল্যান ছিল। সেই কারণে আমরা দাঁড়ালাম না ব্যারাকপুরে। আমরা কিন্তু ব্যারাকপুরটা পার করে এই ঝিলপাড়ে কিছুক্ষণ দাঁড়াই। আমাদের একটু ব্যাগটার প্রবলেম হচ্ছিল, ব্যাগটা কিন্তু ওখানে ঠিক করে নিচ্ছিলাম। তা যা হোক, এই ভিডিওটা এখানেই শেষ করব। আর পুরো কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তাটা কিন্তু খুব সুন্দর ছিল এবং স্মুথ রাস্তা, গাড়ি চালিয়ে কিন্তু খুব এনজয় করেছি। সবার কাছে একটা অনুরোধ থাকলো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এটা আমার রাইডিংয়ের ফার্স্ট ভিডিও, এরপরে আরও কিছু রাইডিংয়ের ভিডিও আসবে। এবং তোমরা কিন্তু জানিও যে কমেন্ট সেকশানে যে কেমন হয়েছে ভিডিওটা, কোথায় ভুল আছে, কোথায় ঠিক করতে হবে, এগুলো প্লিজ তোমরা জানিও।